घोरपश्यन् आत्मवृन्दै श्रीलेखि विजयति सबम् श्रुत्वा गोपीरसल्याशं हृष्टं प्रेम्णा ननरतस। जय जय गौरचन्द्र श्री कृष्ण चैतन्य जय जय नित्यानन्द जय अद्वैत धन्य। লক্ষ্মী দেবীর বিজয় উৎসব ঘোড়া পঞ্চমী। ঘোড়া পঞ্চমী দিন আইল জানিয়া কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া। কালী ঘোড়া পঞ্চমী শ্রীলক্ষ্মীর বিজয় ওইছে উৎসব করো জয়ছে প্রভু না হয়। কাশী মিশ্রকে ডেকে রাজা বলছেন কালকে ঘোড়া পঞ্চমী, এমন মহোৎসব করুন যা থেকে প্রভু অত্যন্ত আনন্দ লাভ করেন, প্রভু যেন সুখী হন, প্রভু যেন আনন্দ পান। আরো রাজা কি বলছেন কাশী মিশ্রকে? বলছেন ঠাকুরের ভাণ্ডারে আর আমার ভাণ্ডারে চিত্র বস্ত্র আর ছত্র কিঙ্কিনি চামরে। যত কিঙ্কিনি চামর ধ্বজা পতাকা ঘণ্টা দর্পণ আছে জগন্নাথ দেবের ভাণ্ডারে যত আছে, আমার ভাণ্ডারে যত আছে, সব কিছু দিয়ে আপনি উৎসবকে সুন্দর করে সাজান। নানা বাদ্য নৃত্য দোলা করহ সাজনী, ধ্বজ পতাকা ঘণ্টা দর্পণ করহ মণ্ডনী, দ্বিগুণ করিয়া করো সব উপহার, রথযাত্রা হইতে যেন হয় চমৎকার। যেন এমন ব্যবস্থা করুন রথযাত্রার উৎসবের থেকেও যেন আরো চমৎকার হয়। তখন কাশী মিশ্র বলছেন আমার অন্তরে অত্যন্ত অভিলাষ, আর আপনিও একই কথা বললেন, তাহলে সেই ব্যবস্থাই করা যায়। তাই ঘোড়া পঞ্চমী দিনে লক্ষ্মীর বিজয় উৎসবের ব্যবস্থা হচ্ছে। তা প্রাতঃকালে মহাপ্রভু তার সব সঙ্গী সাথীদের নিয়ে তিনি পার্শ্বদের নিয়ে তিনি জগন্নাথ দর্শন করতে গেছেন সুন্দরাচল। নীলাচল আইলা পুন ভক্তগণের সঙ্গে। সেখানে জগন্নাথ দর্শন করে তিনি আবার ভক্তদের নিয়ে পুনরায় তিনি নীলাচলে ফিরে এসেছেন। তার কাশী মিশ্র যেই প্রভুকে দেখতে পেয়েছেন, কাশী মিশ্র বলছেন প্রভু প্রভু তুমি বসো, প্রভু তুমি বসো। আর যেখান থেকে বসলে খুব ভালোভাবে এই লক্ষ্মী বিজয় উৎসব দর্শন করা যায় সেই রকম স্থানে প্রভুকে বসার আসন দিচ্ছেন। তার মানে তখনকার দিনেও এত ভক্ত সমাগম হতো, যার জন্যে কাশী মিশ্র প্রভুকে এমন স্থান নির্বাচন করে দিচ্ছেন যেখান থেকে বসলে প্রভু সরাসরি এই লক্ষ্মী বিজয় উৎসব দর্শন করতে পারে।
যদ্যপি জগন্নাথ করে দ্বারকা বিহার, সহজ প্রকট করে পরম উদার। জগন্নাথ দেবের এই নীলাচল লীলা, সেটা তো দ্বারকা লীলা। তাই এখানে শ্রীকৃষ্ণের দ্বারকার ভাব। দ্বারকা ভাবে তিনি রয়েছেন। তথাপি বৎসর মধ্যে হয় একবার, বৃন্দাবন দেখিবারে উৎকণ্ঠা অপার। রথযাত্রার ছলে তিনি এই নীলাচল ছেড়ে বছরে একবার তিনি সুন্দরাচলে অর্থাৎ গুন্ডিচা বাড়িতে তিনি যান। আর সেখানে যে বন উপবন রয়েছে, সেই বন উপবনকে দর্শন করে প্রভু বৃন্দাবন দর্শনের যে ইচ্ছা সেটি পূর্ণ করেন। অর্থাৎ এই রথযাত্রার যে লীলা, এই লীলা হচ্ছে শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে বৃন্দাবন গমন লীলা। তা প্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন, তাহলে তিনি যখন সুন্দরাচলে যান তখন লক্ষ্মী দেবীকে সঙ্গে নেন না কেন? লক্ষ্মী দেবীকে সঙ্গে নিলেই তো হয়, সঙ্গে নেন না কেন? তখন স্বরূপ দামোদর প্রভুর এই প্রশ্ন শুনে তিনি বলছেন, স্বরূপ কহে শুন প্রভু কারণ ইহার, বৃন্দাবন ক্রীড়ায় লক্ষ্মীর নাহি অধিকার। বৃন্দাবন ক্রীড়ার সহায় গোপী গানে, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে না রে মন। স্বরূপ দামোদর বলছেন, জগন্নাথ দেবের এই সুন্দরাচলে গমন তো বৃন্দাবন গমন, তো সেখানে তো তিনি বৃন্দাবন লীলা করে থাকেন। তাই বৃন্দাবন লীলায় লক্ষ্মীর তো কোনো অধিকার নেই, তাই তো তিনি লক্ষ্মী দেবীকে সঙ্গে নেন না। বৃন্দাবন লীলায় কার অধিকার? একমাত্র গোপীদের অধিকার। একমাত্র গোপীরাই বৃন্দাবন লীলা দর্শনে সমর্থা। বৃন্দাবন ভূমি কিরকম? সেখানে তো ঐশ্বর্যের গন্ধমাত্র নেই। বৃন্দাবন ভূমি শুদ্ধ মাধুর্যময় ভূমি, মাধুর্যময় ভূমি, মাধুর্যময় ধাম। তাই মাধুর্যময়ী ব্রজগোপীদেরই বৃন্দাবন লীলায় অধিকার। আর কেউ থাকলে যে শ্রীকৃষ্ণের এই মাধুর্য পূর্ণভাবে বিকশিত হবে না। লক্ষ্মী দেবীতে যে ঐশ্বর্যের ভাব, আর বৃন্দাবনে ঐশ্বর্য মাধুর্যের অনুগত। আর লক্ষ্মী দেবী, তিনি তো দেবী, তিনি তো কারোর আনুগত্য স্বীকার করতে রাজি নন, তিনি তো কারোর আনুগত্যে অভ্যস্ত নন, তিনি যে দেবী। বৃন্দাবন লীলায় যারা কৃষ্ণের যত পরিকর, সকলেরই নর অভিমান, তাদের কারোর মধ্যে কোনো দেব দেবীর অভিমান নেই, কোনো অন্য কোনো অভিমান নেই, সকলের নর অভিমান। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণেরও তো সেই নর অভিমান। তাই যাদের নর অভিমান নেই
বৃন্দাবন লীলায় তাদের অধিকার নেই। লক্ষ্মী দেবী তো দেবী, সেখানে তো নর অভিমান নেই, তাই তার বৃন্দাবন লীলায় অধিকার নেই। বৃন্দাবনের লীলা কিরকম স্বরূপ দামোদর প্রভুকে বোঝাচ্ছে। শুদ্ধ মাধুর্যময়ী লীলা বৃন্দাবনে, ঐশ্বর্য জ্ঞান শূন্য লীলা। ভগবানের এই ব্রজ গোপী ব্যতীত তো সেই লীলা পুষ্টি লাভ করতে পারে না। ভগবানের মধ্যে যে সেবা গ্রহণ করবার বাসনা রয়েছে, আবার আবার কি রয়েছে, ভক্তদের আনন্দ দেওয়ারও বাসনা রয়েছে। এই এই বাসনাগুলো যে পূর্ণরূপে বিকাশ লাভ করতে পারে না। শুধুমাত্র ব্রজগোপীদের মধ্যেই এই প্রেম আছে। আর এই প্রেম আছে বলেই তারা এই রাসলীলার আস্বাদন করবার জন্য শ্রীকৃষ্ণের মনে বাসনা জাগ্রত করতে পারে। কত বড় ব্রজগোপীদের প্রেম, কি প্রেমের বিকাশ, কত শুদ্ধ প্রেম ব্রজগোপীতে, কত মাধুর্যময়ী ভাব, যার জন্যে শুধুমাত্র ব্রজগোপীরা ভগবানের এই বাসনা জাগ্রত করতে পারে, রাসলীলা বাসনা। তখন ভগবানের অন্তরে রাসলীলা করবার জন্য, রাসলীলা আস্বাদনের বাসনা জাগে। শ্রী লক্ষ্মী দেবীর মধ্যে তো এমন প্রেমের বিকাশ নেই লক্ষ্মী দেবীর মধ্যে। তাই এই বৃন্দাবন লীলায় যখন জগন্নাথ দেব এই সুন্দরা চলে যাচ্ছেন, সেই লীলায় লক্ষ্মী দেবী সেই লীলায় কোনো স্থান নেই। তখন শ্রীকৃষ্ণের পক্ষে তার সঙ্গ লোভনীয় নয়। তাই বলা হচ্ছে, তাই বললেন বৃন্দাবন ক্রীড়ায় লক্ষ্মীর নাহি অধিকার, লক্ষ্মী দেবীর কোনো অধিকার নেই। বৃন্দাবন ক্রীড়ার সহায় গোপীগণ, বৃন্দাবন ক্রীড়ার সহায় একমাত্র গোপীগণ। গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে, গোপীগণ ছাড়া যে কৃষ্ণের মন কেউ হরণ করতে পারে না, কৃষ্ণের মনে এই লীলা আস্বাদন করবার ইচ্ছা লোভ জাগ্রত করতে পারে না। লক্ষ্মী দেবী তিনি তো জানেন যে জগন্নাথ দেব রথযাত্রায় বেরিয়েছেন। এই অবধি জানেন লক্ষ্মী দেবী জগন্নাথ দেব রথযাত্রায় বেরিয়েছেন, কিন্তু লক্ষ্মী দেবী এটা জানেন না যে জগন্নাথ দেব বৃন্দাবনে যাচ্ছেন। লক্ষ্মী দেবী কিন্তু এইটি জানেন না যে জগন্নাথ দেব ভগিনী সুভদ্রাকে নিয়ে, বড় ভাই বলদেবকে নিয়ে তিনি বৃন্দাবনে যাচ্ছেন। কেননা তারা যখন আছে সাথে, তখন তো গোপীদের নিয়ে বিহার করা তার পক্ষে কখনোই সম্ভবপর নয় বৃন্দাবনে গিয়ে। জগন্নাথ প্রভু এই সুন্দরাচলে গিয়ে তিনি গোপীদের সাথে বিহার করেন বটে, কিন্তু অত্যন্ত সঙ্গোপনে।
বনে উপবনে তিনি গোপীদের সঙ্গে গিয়ে বিহার করেন। আর একথা কিন্তু অন্য কারোর কাছে প্রকাশ করেন না। ফলে লক্ষ্মী দেবীও তা জানতে পারেন না, আর লক্ষ্মী দেবী দাসীরাও তা জানতে পারেন না। তাই এখানে বলছেন, অতএব কৃষ্ণের প্রকট নাহি কিছু দোষ, তবে কেনে লক্ষ্মী দেবী করে এত রোষ। তো লক্ষ্মী দেবীর ক্রোধ হওয়ার মতো তো প্রভু কোনো কাজ করেননি, জগন্নাথ প্রভু তো কোনো কাজ করেননি, তথাপি কেন লক্ষ্মী মা এত এত ক্রুদ্ধ হয়েছে? প্রভু স্বরূপ দামোদরকে প্রশ্ন করছেন, জানতে চাইছেন। স্বরূপ দামোদর বলছেন, যখন প্রভুকে এই সমস্ত কথা, লক্ষ্মী দেবীর রোষের কথা, এই সমস্ত কথা যখন প্রভুকে বলছেন, এমন সময় লক্ষ্মী দেবী তখনও মন্দির থেকে বেরোননি। প্রভু তখনও লক্ষ্মী দেবীর যে কি রকম ক্রোধ, তার সাথে প্রভু তখনও পরিচিত হননি। শুধু প্রভু স্বরূপ দামোদরকে প্রশ্ন করেছেন, স্বরূপ দামোদর প্রভুকে বলছেন, প্রভু তাই শুনছেন। প্রভু কিন্তু এই কথাগুলো পূর্বে শুনেছিলেন, প্রভু জানেন লক্ষ্মী দেবীর এই রোষের কথা প্রভু জানেন বলেই তো প্রভু ওই সুন্দরাচলে সব ভক্তদের নিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে, কীর্তন করে, আনন্দ করে আবার তিনি নীলাচলে ফিরে এসেছিলেন এইটি দেখবার জন্য। মহাপ্রভু আর স্বরূপ দামোদর যখন এমন ভাবে কথা বলছেন, তখন ছত্র চামর ধ্বজ পতাকার গণ, নানা বাদ্য আগে নাচে দেবী দাসীগণ, তাম্বুল সম্পুট ঝাড়ি বেজন চামর, হাতে যায় দাসী শত দিব্য ভূষাম্বর, অলৌকিক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার, ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইলা সিংহদ্বার। মহাপ্রভু যখন স্বরূপ দামোদরের সাথে এমনভাবে কথাবার্তা বলছেন, তখন চতুর্দলায় চড়ে, চতুর্দলাটা কেমন সেখানেও বলা হচ্ছে বিবিধ রত্ন খচিত, বিবিধ রতন খচিত যাহে বিবিধ রতন, বিবিধ রত্ন খচিত চতুর্দলায় চড়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের সিংহদ্বারে এসে তিনি উপস্থিত হন। ছত্র চামর ধ্বজা পতাকা এইসব দিয়ে চতুর্দলা সুসজ্জিত। আর তার সাথে কি রয়েছেন? কারা রয়েছেন না, শত শত দাসী। তারা কিরম ভাবে রয়েছেন? অত্যন্ত সুসজ্জিত হয়ে এসছেন। তারা শত শত দাসী অত্যন্ত সুসজ্জিত হয়ে এসছেন, যেমন তেমন ভাবে আসেননি। তাদের কারো হাতে তাম্বুলের কৌটো, কারো হাতে ঝাড়ি, কারো হাতে বেজন, কারো হাতে চামর, নানা বাদ্য বাজছে। আর এই দাসীরা, লক্ষ্মী দেবীর দাসীগণ, তারা ওই চতুর্দলার সামনে নৃত্য করছে। অলৌকিক ঐশ্বর্য বিস্তার করে লক্ষ্মী দেবী সিংহদ্বারে এসে তিনি উপস্থিত হয়েছে। জগন্নাথের যত মুখ্য ভৃত্যগণ লক্ষ্মী দাসীগণ তারে করেন
বন্ধন। জগন্নাথ দেবের প্রধান প্রধান যে সেবকরা সেখানে সেদিনকে উপস্থিত ছিলেন, লক্ষ্মী দেবীর দাসীগণ তাদের সব বেঁধে নিয়ে এসেছেন। বেঁধে নিয়ে এসে কোথায় কি করেছেন না, লক্ষ্মী দেবীর চরণতলায় ফেলে দিয়েছে। যেমন কি চোর করে বাঁধে, সেরকম চোরের মতো করে বেঁধে নিয়ে এসছেন, নিয়ে এসে লক্ষ্মী দেবীর চরণতলায় তাদের ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, অচেতন রথ তার করেন তাড়নে, নানা মতো গালি দেন ভণ্ডের বচনে। জগন্নাথের রথ বলা হচ্ছে অচেতন রথ। সে রথ তো কথাবার্তা বলতে পারে না, নিজেও চলতে পারে না, নিজে কোনো কাজ করতে পারে না, কিন্তু এই জগন্নাথ দেবের রথ অচেতনবৎ আচরণ করলেও কিন্তু সর্বত কিন্তু অচেতন নয়, এটা কিন্তু চিৎবস্তু। তাই এখানে বলা হচ্ছে যে লক্ষ্মীর দাসীগণ সেই রথকেও তারা প্রহার করছে, রথকেও তারা অশ্লীল গালাজ করছেন। কেন? রথ কি অপরাধ করেছে না, রথ জগন্নাথ দেবকে নীলাচল থেকে অর্থাৎ লক্ষ্মী দেবীর কাছ থেকে সুন্দরাচলে নিয়ে গেছে। রথের এই অপরাধ, রথের এই অপরাধ, রথ যেন নিজে ইচ্ছে করে এই কাজ করেছে, তাই রথকেও প্রহার করছে। রথযাত্রার দিন তো জগন্নাথ দেবের রথ তো সুন্দরাচলে চলে যায়, আর এই পুনর্যাত্রা পর্যন্ত সুন্দরাচলেই থাকে। তাহলে এই লক্ষ্মী দাসীগণ যে রথকে প্রহার করছেন, রথকে নানা অশ্লীল কথা বলছেন, তার থেকে ভাবা হয় যে লক্ষ্মী দেবী সুন্দরাচলে গিয়ে এই লীলা করেছিলেন। তাহলে লক্ষ্মী দেবী যদি সুন্দরাচলেই গিয়ে থাকেন, তাহলে প্রভু কেন সুন্দরাচলে সকালবেলা জগন্নাথ দেব দর্শন করে কীর্তন করে আবার সুন্দরাচল থেকে নীলাচলে এলেন, এই প্রশ্ন ওঠে। তাই আবার কাশী মিশ্রই বা তাকে কেন আদর করে ভালো জায়গায় বসালেন? হোরা পঞ্চমীর এই লীলা দেখবার জন্য কাশী মিশ্রই বা কেন তাকে ভালো জায়গায় বসালেন? তাই এখানে ভাবা হচ্ছে রথযাত্রার সময় প্রভু যেমন জগন্নাথ দেবের সঙ্গে নীলাচল থেকে সুন্দরাচলে গিয়েছিলেন, হোরা পঞ্চমীতেও তেমনি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি লক্ষ্মী দেবীর সঙ্গে নীলাচল থেকে সুন্দরাচলে যাবার জন্যই তিনি ওই সুন্দরাচল থেকে নীলাচলে ফিরে এসেছিলেন। তো তিনি যখন এসে পৌঁছেছিলেন তখন কাশী মিশ্র দেখেছিলেন যে লক্ষ্মী দেবীর এখনো বেরোতে তো অনেক দেরি আছে। তাই লক্ষ্মী দেবী কতক্ষণে বেরোবেন আর প্রভু এতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, তা কাশী মিশ্রের তো খুব কষ্ট হচ্ছিল। কাশী মিশ্র তাকে মেনে নিতে পারছিলেন না, তাই তিনি প্রভুকে বসবার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। আর প্রভু তখন সব ভক্তদের নিয়ে ওই নীলাচলে বসেছিলেন, আর ওইখানে বসেই প্রভু এই সর্বত দামোদরকে এই প্রশ্নগুলো করছেন। লক্ষ্মী সঙ্গে দাসীগণে প্রাগলভ দেখিয়া হাসিতে লাগিলা প্রভু নিজগণ লইয়া। লক্ষ্মী দেবী
এই দাসীদের নিয়ে, তার সঙ্গিনীদের নিয়ে তার যে ঔদ্ধত্য প্রকাশ, তাই দেখে প্রভু হাসছেন। এখানে দামোদর বলছেন, দামোদর কহে হইছে মানের প্রকার। স্বরূপ দামোদর তখন বলছেন, ত্রিজগতে কাহা নাহি দেখি শুনিয়ার। বলছেন নায়ক নায়িকার মধ্যে যখন নায়ক নায়িকা যারা পরস্পরের প্রতি অনুরক্ত, তার মধ্যে যদি কোনো সময় কোনো বাধা আসে, যে বাধার পক্ষে ফলে তারা একজন আরেকজনকে মনের কথা খুলে বলতে পারছেন না, আলিঙ্গন করতে পারছেন না, তবে সেই ভাবকে মান বলে। দামোদর কহে ওইছে মানের উপকার, তাকে সেই ভাবকে মান বলে। স্বরূপ দামোদর বলছে ওইছে। লক্ষ্মীদেব এমন মানই তিনি প্রকট করছেন। লক্ষ্মীদেবীর দাসীগণ তো এমন ব্যবহার করছেন, প্রভু তখন হাসছেন। তখন স্বরূপ দামোদর বলছেন, তোমার হাসবারই কথা বটে, কেননা জগতে এমন এমন মান দেখা যায় না। এই মানটা কি না, প্রচন্ড রৌদ্র রস, এটা বাস্তবিক মান নয়। স্বরূপ দামোদর বলছে, জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে ত্যাগ করে গেছেন, নীলাচলে রেখে গেছেন, তাতে লক্ষ্মী দেবীর অত্যন্ত রাগ হয়েছে। তাই সেই রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন তিনি। জগন্নাথ দেবের সেবকদের তিনি দণ্ড দিচ্ছেন, জগন্নাথের রথকে প্রহার করছেন, এমনভাবে তিনি তার রৌদ্র রসকে প্রকাশ করছেন। এখানে তারপর বলছেন, মানিনী নিরুৎসাহে ছাড়ে বিভূষণ, ভূমে বসি নখে লিখে মলিন বসন। এখানে প্রকৃত মানিনী, প্রকৃত মানিনীর কি স্বরূপ সেই লক্ষণ বলছেন। সেখানে বলতে গিয়ে বলছেন, কান্ত কান্ত যখন ঔদার্য দেখান না, দেখেও দেখছেন না, চিরেও চিনছেন না, তার কথা ভাবছেন না, যখন এমন ঔদার্য দেখান, তখন মানিনী কি করেন, তিনি বসন ভূষণ সব পরিত্যাগ করে মনের দুঃখে মলিন বসন তিনি পরেন। আর মলিন বসন পরে তিনি কি করেন না, অন্যমনস্কভাবে ভূমিতে নখ দিয়ে কিছু লেখেন। আর লক্ষ্মী দেবীর কিন্তু তার বিপরীত রূপ। তিনি তো বসন ভূষণ ত্যাগ করেননি, মলিন বসন পরেননি, বহুমূল্যবান পোশাক তিনি গ্রহণ করেছেন, পরেছেন। আর তারপর কি না, ছত্র চামর চমক সব থেকে সকলে তার ছত্র চামর দোলাচ্ছে, মানে পরিপূর্ণ ঐশ্বর্যের বিকাশ। আবার ঘরে বসে যে বিষণ্ণ মনে তিনি নখ দিয়ে কিছু লিখছেন, তাও নয়, তিনি ক্রোধোন্মত্ত, যেন এক্ষুনি জগন্নাথ দেবকে তিনি ধরে নিয়ে আসবেন। এমন ভাবেই তিনি মন্দির থেকে দাসীদের নিয়ে বেরিয়েছেন, এক্ষুনি তিনি জগন্নাথ দেবকে ধরে নিয়ে আসবেন, এমন তার ক্রোধের বহিঃপ্রকাশ। পূর্বে সত্যভামার শুনি
এই বিধমান, ব্রজে গোপীগণের মান, রসেরও নিধান। দ্বারকায় সত্যভামার মানের কথা শোনা যায়, তা লক্ষ্মী দেবীর মানের মতো নয়। সত্যভামা যখন খুব মান হতো, কৃষ্ণ তাকে দেখছেন না, কৃষ্ণ তার কথা ভাবছেন না, তখন তিনি কি করতেন? ওই মলিন বসন পরে অধবদনে ভূমিতে কিছু লিখতেন নখ দিয়ে। তা হরিবংশে সত্যভামার মানের একটি কথা বলা হয়েছে। এক সময় নারদজি স্বর্গ থেকে একটা পারিজাত ফুল নিয়ে এসছেন, নিয়ে এসে দ্বারকায় শ্রীকৃষ্ণকে তো দিয়েছে। তো শ্রীকৃষ্ণ সেটি নিয়ে রুক্মিণী দেবীকে দিয়েছে। তো সত্যভামা তিনি তো অত্যন্ত কৃষ্ণের আদরিণী, তার খুব মান হয়েছে। কৃষ্ণ পারিজাত ফুলটি নিয়ে রুক্মিণীকে দিয়েছেন, তাকে দেননি, তার খুব ঈর্ষা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তো সত্যভামার প্রতি অত্যন্ত স্নেহশীলী ছিলেন। তাই তিনি যখন দেখলেন যে সত্যভামা অত্যন্ত মান হয়েছে, তিনি অত্যন্ত ভয়ে ভয়ে সত্যভামার মন্দিরে ঢুকছে, অত্যন্ত ভয়ে ভয়ে। কি লীলা ভগবানের! ধীরে ধীরে ভয়ে ভয়ে সত্যভামার মন্দিরে ঢুকছে। অর্থাৎ কি না, স্নেহশীল নায়ক তিনি তো নায়ক, তিনি নায়িকা রাগ করেছি, মান করেছি, তাই তিনি তখন সেই নায়িকাকে ভয় পাচ্ছেন। তিনি আস্তে আস্তে ধীরে ধীরে তাই সত্যভামার মন্দিরে প্রবেশ করছে। তাই বলছেন কি, এখানে সত্যভামাকে তাই কি বলা হয়েছে? রসবতী বলা হয়নি, সত্যভামাকে বলা হচ্ছে রসবতীর ন্যায়। তাই এখানে তাই বলছেন যে রস আর মানের মধ্যে অনেক পার্থক্য আছে। রস কিরকম? কটু, সন্তাপজনক। আর মান কিরকম? মান স্নিগ্ধতা সম্পাদক, মান স্নিগ্ধতা সম্পাদক। কত সুন্দরভাবে বলছেন, ইহ সর্বসম্পত্তি নিজ প্রকট করিয়া, প্রিয়ের উপরে যায় সৈন্য সাজাইয়া। এখানে কি মান কিরকম? মান নায়কের এই যে অপরাধ, নায়ক কিরকম অপরাধ করেছেন তার কথা ভাবেননি, এই অপরাধেই মান। সত্যভামা প্রভৃতি মহিষীবর্গের মধ্যে চন্দ্রাবলী, গোপীদের ইত্যাদি অনেক গোপীদের মধ্যে এইরকম মান দেখা যেত। বলছেন আর একরকম মান আছে, তার কিরকম মান না, প্রণয় মান। এই প্রণয় মানের কোনো হেতু নেই, অহেতুক মান। এর জন্য
কোনো অপরাধ বা অপরাধের আভাসও লাগে না। আর এই মান, এই প্রণয় মান এই রাধারানী ব্যতীত বা ব্রজ দেবী ব্যতীত অন্যত্র এই প্রণয় মান দেখা যায় না। শ্রীকৃষ্ণ তো ভগবান, তিনি তো রুক্মিণীকে আদর করে পারিজাত দিলেন। রুক্মিণীকে যে এই পারিজাত ফুলটি দিয়েছেন, তা তো সত্যভামা সেটা মেনে নিতে পারছেন না। সত্যভামা ভাবছেন যে এটা তো আমারই প্রাপ্য ছিল, কেন তিনি আমার কথা না ভেবে কেন তিনি রুক্মিণীকে দিলেন? কেন তিনি আমার কথা ভাবলেন না? সত্যভামা এখানে ভাবছেন শ্রীকৃষ্ণ তাকে উপেক্ষা করেছে, সেই উপেক্ষার জন্যে তার ঈর্ষাবশতই মান করলেন। আর ব্রজে রাধারানী তো কৃষ্ণ আসবেন প্রতীক্ষা করছেন, কুঞ্জে বসে আছে। তো শ্রীকৃষ্ণ তো রাধার কুঞ্জে এলেন না, তিনি কোথায় চলে গেছেন না? আর এক সখী এসে বলল, রাধে তুমি যার জন্য অপেক্ষা করছো তিনি দেখো চন্দ্রাবলীর কুঞ্জে গেছে। তো এই কথা শুনে তো রাধারানীর মান হলো, মান হওয়াই তো স্বাভাবিক। কিন্তু এইখানে যে রাধারানীর মান হলো, সেই মানটা কিন্তু চন্দ্রাবলীর সৌভাগ্যকে সহ্য করতে পারছেন না বলে মান নয়, ঈর্ষাবশত মান নয়। এই যে কি রকম মান? এটা হচ্ছে প্রণয় মান, অহেতুক মান। কিরকম, কি জন্য মান হলো? চন্দ্রাবলী কৃষ্ণকে জানেন, কিন্তু তত ভালোভাবে জানেন না। তাই তো তিনি কৃষ্ণকে পরিপূর্ণভাবে সুখী করতে পারবেন না। হয়তো তিনি কৃষ্ণের সঙ্গে এমন ব্যবহারও করে ফেলতে পারেন যাতে কৃষ্ণের দুঃখ হতে পারে। শ্রীকৃষ্ণের দুঃখ হতে পারে, শ্রীকৃষ্ণের সুখের অভাব হতে পারে। এই দুঃখের আশঙ্কা করে রাধারানীর মানের হেতু। রাধারানী কেন মান করেছেন? এই দুঃখ যদি তিনি পেয়ে যান কোনো রকম ভাবে, এই আশঙ্কাতেই রাধারানীর মান। কেননা ব্রজদেবীদের তো একমাত্র লক্ষ্য কৃষ্ণকে সুখী করা। তারা তো আর কিছু চান না। ইহ সর্বসম্পত্তি নিজ প্রকট করিয়া প্রিয়ের উপরে যায় সৈন্য সাজাইয়া। ইহ মানে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী নিজের বেশভূষা ত্যাগ করে, মলিন বসন করে যে যাবেন এমন তো নয়, বরং তিনি আরো অনেক সুন্দরভাবে সেজেছেন। আর কি করেছেন? যাবতীয় মূল্যবান যত আসবাবপত্র ছিল সব বার করে নিয়ে এসছেন, যেন তার ওই দাসীদের নিয়ে, দাসীরা যেন সৈন্য, এমন ভাবে ওই দাসীদের নিয়ে তিনি ওই নায়ক অর্থাৎ জগন্নাথ দেবকে আক্রমণ করতে চলেছেন। এমন ভাবে লক্ষ্মী দেবী বেরিয়েছে।
নায়িকার স্বভাব প্রেম বৃত্তি বহু ভেদ, সেই ভেদে নানা প্রকার মানেরও উদ্ভেদ। সম্যক গোপীর মান না যায় কথন, এক দুই ভেদে করি দিক দর্শন। ভিন্ন ভিন্ন গোপীর তো ভিন্ন ভিন্ন প্রকৃতি, এক গোপী তো আরেক গোপীর থেকে পার্থক্য রয়েছে, তাই তাদের যে প্রেমের গতি সেটাও তো ভিন্ন ভিন্ন। এক একজনের প্রেম এক এক প্রকার, এক একজনের মান এক এক প্রকার, নানাবিধ মান। সম্যক গোপীর মান না যায় কত, কত রকম মান, কত রকম তার প্রকাশ। এই ব্রজ গোপীদের যে মানে তার তিনটি অবস্থার কথা বলা হচ্ছে। ধীরা কান্ত দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। বলছেন কেউ ধীরা, কেউ অধীরা, আর কেউ ধীরা ধীরা। ধীরা বলছেন কি, ধীরা নায়িকা কান্ত দূরে থেকে করে প্রত্যুত্থান। কান্তকে দূরে আসতে দেখলে তিনি উঠে তাড়াতাড়ি তাকে অভ্যর্থনা জানান। কান্ত নিকটে এলে তাকে বসবার আসন দেন, নিকটে আসিলে করে আসন প্রদান, নিকটে এলে আসন প্রদান করেন, মুখে মিষ্ট বাক্য বলেন। হৃদয়ে মান আছে, কিন্তু সেই মান থাকলেও মান ভেতরে ভেতরে রেখে দেন, প্রকাশ করেন না। বাইরে প্রিয়ের সাথে খুব সুন্দর ব্যবহার করেন, হাস্য বাক্য প্রয়োগ করে তাকে, তার সাথে খুব সুন্দর বাক্য বিনিময় করে তাকে প্রত্যাখ্যান করেন। বলছেন ধীরা, ধীরা কান্ত দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। আর বলছেন অধীরা, হৃদিক মুখে কহে মধুর বচন, প্রিয় আলিঙ্গিতে তারে করে আলিঙ্গন, সরল ব্যবহারে করে মানের পোষণ, কিংবা সৌলুণ্ঠ বাক্যে করে প্রিয় নিরসন, অধীরা নিষ্ঠুর বাক্যে করয়ে ভৎসন, কর্ণোৎপলে তারে করে মালায় বন্ধন। আর অধীরা, অধীরা নায়িকা নিষ্ঠুর বাক্য প্রয়োগ করে তাকে তিরস্কার করে, নিষ্ঠুর বাক্য প্রয়োগ করে। আর আবার নিষ্ঠুর বাক্য প্রয়োগ করলে কি হবে, তিনি আবার তাকে বন্ধনে আবদ্ধ করেন, মালার দ্বারা বন্ধনে আবদ্ধ করেন। ধীরা ধীরা বক্রবাক্যে করে উপহাস, কভু স্তুতি কভু নিন্দা কভু বা উদাস। আবার ধীরা ধীরার লক্ষণ বলছে। ধীরা ধীরা নায়িকা এই বক্রোক্তির দ্বারা কান্তকে উপহাস করেন, আবার কখনো উপহাস করছেন, আবার কখনো তার স্তুতি করছেন, কখনো তার নিন্দা করছেন, আবার কখনো তার প্রতি না না আমার তোমাকে প্রয়োজন নেই এরা ঔদার্য দেখাচ্ছে। কত রকম ভাব তাদের, তাই বলছেন মুগ্ধা মুগ্ধা প্রগল্ভা, তিন নায়িকার ভেদ। মুগ্ধা নাই জানে মানের বৈদগ্ধ বিভেদ। মুগ্ধা নায়িকা মান বিষয় বিশেষ ভীষণ চতুর, তিনি
মুগ্ধা যখন মান হয় তখন তিনি মুখ ঢেকে ঢেকে রোদন করেন, কারুর সামনে রোদন করেন না, মুখ ঢেকে ঢেকে রোদন করেন। আবার একটু ভালো কথা বললেই তার সেই মান দূরীভূত হয়ে যায়। কানতে এসে যেই একটু পাশে বসেন, একটু ভালো কথা বলেন, অমনি তার সব মান দূরীভূত হয়ে যায়। এখানে গ্রন্থকার শ্রী কবিরাজ গোস্বামী পাদ অনেক সুন্দর সুন্দর পয়ারের মধ্যে তিনি অনেক সুন্দর ভাব প্রকাশ করেছেন, যে ভাব নেবার মতো অন্তর আমাদের এখনো তৈরি হয়নি। যে ভাব নিতে গেলে নিজেকে অনেক 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 সমৃদ্ধ করতে হয় সাধন ভজনের স্তরে। সাধন ভজনের অনেক উচ্চ স্তরে উঠলে তবেই ভাবগুলোকে গ্রহণ করা যায়। তা না হলে মনে হয় এগুলো কি, এগুলো শুনে কি হবে। কিন্তু ব্রজগোপীদের যে ভাব, ব্রজগোপীদের যে নিষ্কাম পবিত্র প্রেম, সেটাই এখানে গ্রন্থকার সেই ভাবটাই এখানে তুলে ধরেছে। তার অন্তরের যে ভাব, সেই ভাব সমৃদ্ধ যে অন্তর তার, সে অন্তরে সে শুদ্ধ ভাবনাকে তিনি এখানে তুলে ধরেছেন। সেই সেই স্বভাবে কৃষ্ণে করায় সন্তোষ, একথা শুনিয়া প্রভু একথা শুনিয়া প্রভুর আনন্দ অপার। কহ কহ দামোদর কহে বারবার। ব্রজ সুন্দরিয়া সকলেই তো মহাভাববতী, তাদের তিরস্কারেও তো শ্রীকৃষ্ণ পরম আনন্দ অনুভব করেন, তাদের তিরস্কারে। তাই তো তিনি নিজেই বলেছেন, প্রিয় যদি মান করে করয়ে ভৎসনে, বেদ স্তুতি হইতে সেই হরে মোর মন। আহ, কত সুন্দর কথা বলছে। বলছেন চিনি দিয়ে তো কত রকম মিষ্টি তৈরি হয়, আবার চিনি দিয়ে যদি সাপের মতো একটা আকার করা যায় তাহলে তো সেটা কি, সেটা দূর থেকে দেখলে ভয় লাগে। আবার যখন সেটাকে ভেঙে তার স্বাদ নেওয়া হয়, যখন দেখা যায় না এটা তো সত্যিকারের সাপ না, এটা তো চিনির সাপ, তখন যখন তার স্বাদটা নেওয়া হয় তখন সেই স্বাদটা কিরকম, স্বাদটা মিষ্ট লোভনীয়। তা সেই স্বাদটা যখন গ্রহণ করা যায় তখন আর ওই ভীতিটা থাকে না, ভীতিটা চলে যায়। তাই এই মহাভাববতী ব্রজ সুন্দরী গণ, মহাভাবময়ী ব্রজ সুন্দরী গণ, তাদের এই তিরস্কার ওই বাইরের আচরণটা, তাদের ওই বাইরেরটা দেখে যেমন চিনির সাপকে দেখে দূর থেকে দেখে যেমন ভয় পেতে হয়, ওই তাদের ওই বাহ্যিকটাই তাদের এরকম তিক্তটা দেখাচ্ছে, কিন্তু অন্তরটা তাদের পরম আস্বাদ্য। তখন সেই আস্বাদন হলে তখন এই তিক্ততার কথা মনে থাকে না। প্রভু তাই স্বরূপ দামোদরকে বলছেন, কহ কহ দামোদর কহে বারবার, বারবার বলো, আবার বলো দামোদর, তুমি কি বললে, তুমি কি কথা শোনালে, আমাকে আরেকটু শোনা, আরেকটু শোনা, আরেকটু শোনা।
ব্রজগোপীদের এইভাবে কৃষ্ণ কেন সন্তোষ লাভ করেন, কেন আনন্দ পান? তুমি আমাকে আরেকটু বলো। স্বরূপ দামোদরকে বলছেন আরেকটু বলো, আরেকটু বলো। তাই তখন স্বরূপ দামোদর বলছেন, দামোদর কাহে কৃষ্ণ রসিক শেখর, রস আস্বাদক রসময় কলিবর। ভগবান তিনি তো নিজেই রসস্বরূপ, তিনি নিজেই তো রসস্বরূপ, রসবৈশ্য। আবার তিনি রস আস্বাদনও করেন। ভগবান তিনি তো রসিক শেখর, তিনি উত্তম রস আস্বাদন করতে তিনি পটু, তাই তো তাকে রসিক বলে। তিনি ভক্তের প্রেমের অধীন, তিনি প্রেমময়। আর গোপীদের প্রেম, গোপীদের প্রেমে তো সেখানে তো কাম গন্ধ নেই কিছু, কাম গন্ধহীন বিশুদ্ধ নির্মল প্রেম। গোপীদের প্রেম বিশুদ্ধ নির্মল, সেখানে কোনো কামের কোনো গন্ধ নেই, গন্ধ লেশ মাত্র নেই। তারা তো প্রেমিকার শিরোমণি। রসাভাস গোপিকার প্রেমে নাহি রসাভাস দোষ। তাই স্বরূপ দামোদর বলছেন গোপীদের প্রেমে কোনো রসাভাস দোষ নেই। রস যখন অন্যায়ভাবে প্রযুক্ত হয়, প্রবৃত্ত হয়, তখন তাকে তো রসাভাস বলে। যে রসের যেভাবে প্রবৃত্ত হওয়া উচিত নয়, সেই রস যদি সেইভাবে প্রবৃত্ত হয় তখন তাকে তো রসাভাস বলে। ব্রজগোপীরা কি? ব্রজগোপীদের প্রেমে তো এই রসাভাস নেই। তারা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যকান্তা। তারা একমাত্র ভগবানকেই জানেন। শৃঙ্গার রসের যে স্থায়ী ভাব রতি, সেই রতি ভাব যদি উপপত্তি বিষয়ক হয়, মুনিপত্নী বিষয়ক হয়, গুরুপত্নী বিষয়ক হয়, বা যদি অনেক নায়ক বিশিষ্ট হয়, বাবা নিজ নিজ ভাব অনুগত হয়, তখন সেটা রসাভাস বলে গণ্য হয়। আর ব্রজগোপীতে প্রেম শুদ্ধ নির্মল, কাম গন্ধহীন। তারা কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানেন না। শ্রীকৃষ্ণই গোপীদের নিত্যকান্তা, নিত্যকান্ত শ্রীকৃষ্ণ। আর তারা গোপীরা নিত্যকান্তা। শ্রীকৃষ্ণ তাদের কান্ত, নিত্যকান্ত। আমরা দেখি এই প্রকট লীলাতে অন্য গোপীদের সাথে গোপীদের বিবাহ হচ্ছে, এরকম একটা লীলা। তো এইটা কি যোগমায়াই লীলা করাচ্ছেন? এই লীলা সম্ভব নয়। তারা একমাত্র তো কৃষ্ণকেই জানে। কৃষ্ণ ছাড়া তো তারা আর কিছু জানেন না। গোপীদের এই পরকীয়া ভাব, এটা অবাস্তব। আর শ্রীকৃষ্ণ ভগবান তিনি উপপতি, এটাও ঠিক নয়।
এখানে কি? এখানে পরকীয়া ভাবে অতি রসের উল্লাস। এখানে বলছেন পরকীয়া ভাবে অতি রসের উল্লাস। এইসব কারণে যে গোপীদের এই যে ভাব, গোপীদের এই ভাব আস্বাদন করেই তো ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীতি লাভ করে থাকে। গোপীরা যে তাকে ছাড়া আর কিছু জানে না। তিনি যে তাদের একমাত্র কান্ত, নিত্য কান্ত। আর গোপীগণ তারা যে শ্রীকৃষ্ণের নিত্য কান্তা। গোপীরা তো আর কিছু জানেন না, তাই তো তারা বলেন, তাই তো গোপীগণ বলছেন शरद उदासये साधु जात सरोसी जोदर श्रीमुषा सूरत नाथ थे असुल के दासिका बरदनी तो नेह की बधन। আমরা তো তোমার বিনামূল্যে দাসী। তুমি যে চক্ষু তারা একবার আমাদের দিকে তাকালে আমরা যে আজ স্থির থাকতে পারি না। আমরা তো তোমার বিনামূল্যের দাসী। বিষ জলা পয়ার ব্যাল রাক্ষসা বরস মারতা বৈদু তানলা विषमयात जा विष तो भया ऋषभते बयन रक्षी तामु। তুমি তো আমাদের সব কিছুর থেকে রক্ষা করেছো। তুমি তো আমাদের সব সময় সব কিছুর থেকে রক্ষা করে রাখছো। তুমি কালী ওরাদের জল পান করে যখন বিশ্ব জল আপ্যায়া সে বিষ জল পান করে যখন গো এবং গোপ সকল মৃত্যু মুখে পতিত হয়েছে, তখনও তুমি তাদের রক্ষা করেছ। তুমি অঘাসুরের কবল থেকে আমাদের রক্ষা করেছ, বৎসাসুরের কবল থেকে রক্ষা করেছ, বোমাসুরের থেকে আমাদের রক্ষা করেছো। তুমি তো আমাদের সব সময় তো তুমি আমাদের রক্ষা করছো প্রভু। তোমাকে ছাড়া তো আমরা আর কিছু জানি না। এমন ভাবে ব্রজগোপীগণ বলছি, আমরা এমন ভাবে তোমার চরণে আমাদের নিবেদিত করে দিয়েছি। আমরা যে তোমাকে ছাড়া আর কিছু জানি না। ব্রজগোপীদের এই যে মহাভাব, শুদ্ধ মাধুর্যময়ী যে ভাব,
এই ভাবকে যদি অনুসরণ করা যায়, এই ভাবকে যদি হৃদয়ে গ্রহণ করা যায়, তাহলেই তো জীবন সার্থক। জয় রাহুল, জয় গৌর, জয় নিতাই, জয় জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দেবীর জয়, জয় লক্ষ্মী মাতার জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের জয়, জয় নিত্যানন্দ প্রভুর জয়, জয় শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের জয়, জয় গৌর ভক্তবৃন্দের জয়, জয় অনন্ত শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজির জয়, জয় বৈষ্ণবাচার্য প্রভাত প্রাণ কিশোর গোস্বামীজির জয়, জয় পিতা মাতার জয়।